প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি একটা প্রত্যন্ত গ্রামে, মানিকগঞ্জ অঞ্চলের এই গ্রামটি। তো দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ? আহ, গ্রামের কৃষক এবং পাশে দেখতে পাচ্ছি সেই পরিচিত মুখ, মনিয়ার ভাই। তো মনিয়ার ভাই এই গাভীটা সংগ্রহ করেছেন, গ্রামের কৃষকের কাছ থেকে ক্রয় করেছেন। তো আমরা জানবো আসলে এই গাভীটা কি দেখে ক্রয় করলেন এবং যে মুরব্বী গাভীটা লালন পালন করেছেন সে এটা বিক্রি করেছেন, বিক্রি করে সে আসলে হ্যাপি কিনা সেটি একটু জানবো। তো আগে আমরা মুরব্বীর সাথে কথা বলে জানার চেষ্টা করি। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, এই যে গাভীটা দেখতেছি, গাভীটা অনেকদিন লালন পালন করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ তো এরকম গাভী লালন পালন করে একটু বড় হলে বা হলে বিক্রি করেন না? হ্যাঁ হ্যাঁ বিক্রি করেন। আচ্ছা, এই যে বিক্রি করেন কেন? আপনারা লং টাইম পালতে পারেন না? গরিব মানুষ এটা কিছু টাকা লাভ হয়, বিক্রি করি। আচ্ছা আচ্ছা, লাভ হয়? লাভ হয়, হয়তো লাভ হয়। অবশ্য লাভ হয়। এই যে গরুটা কিনি, এই গরুটা লালন পালন করলেন কতদিন আপনি? এটা 1 বছরের উপরে হয়ে গেছে, লালন পালন করছি। আচ্ছা আচ্ছা, কয় বিয়ান দিছে আপনার কাছে? আমার কাছে 2 বিয়ান দিছে। আচ্ছা, 2 বিয়ান। আচ্ছা, প্রথমটার বাচ্চা কি করছেন? প্রথমটার বাচ্চা বিক্রি করছি কত টাকা? 2 লাখ টাকা। মাশাআল্লাহ। আর এই যে এই গরুটা যখন নিছিলেন আপনি কত টাকাতে কিনছিলেন? এটা কিনছিলাম হলো 1,20,000 টাকা দিয়ে। মাশাআল্লাহ, 1,20,000 টাকাতে কিনছেন, দুধ খাইছেন, বাচ্চাও বিক্রি করছেন 2 লাখ টাকা। বকনা বকনা, ওই তো, হ্যাঁ, বকনা কিনছিলেন 1,20,000। হ্যাঁ। আবার সেটা গাভী বানাইছেন, বাচ্চা বিক্রি করছেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আবার দুধও খাইছেন, আবার দুধ, আবার মাশাআল্লাহ একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দুধও খাচ্ছেন। এখন দুধও বিক্রি খাচ্ছি। করবেন বা করছেন? এখন বিক্রি করব আমি। আচ্ছা, বিক্রি করছেন নাকি? না, আমি আচ্ছা, এখন তো বিক্রি মানে করার পথে আর কি। হ্যাঁ করার পর করার পথে। তো প্রিয় দর্শক, এই যে গাভীটা বেশ কিছুদিন লালন পালন করছেন উনি অনেকটা কষ্ট করে। তবে মুরব্বীর কথা এটুকু বোঝা গেল, সে 1,20,000 টাকা দিয়ে একটা বকনা কিনেছিলেন, একটা বাচ্চা বিক্রি করছে 2 লক্ষ টাকা, এখন গাভীটা রয়েছে। এই গাভীটা কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন সেটা আমরা এখন জানাবো না, আপনারা ফোনে জেনে নেবেন। তো মুরব্বী, আপনি গাভীটা পেলে খুশি তো? খুশি? খুশি 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 আচ্ছা, মানে এটাতে বিক্রি ঠিক হয়ে গেছে না? হয়ে গেছে, আবার কিছু হয়ও নাই। আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, যিনি সংগ্রহ করতে চাচ্ছেন সে মনিয়ার ভাই, গরুটা পছন্দ করেছেন, উনি এখান থেকে নিয়ে যাবেন। তো তার কাছ থেকে একটু কথা জানি। চলুন আমরা মনিয়ার ভাইয়ের সাথে কিছু কথা বলি। প্রিয় দর্শক, আমরা কথা বলবো মনিয়ার ভাইয়ের সাথে। মনিয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেল। ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেল। আচ্ছা, এই যে আহ, আমার খুব ইচ্ছা ছিল যে আপনি কোন জায়গা থেকে গরু সংগ্রহ করেন, তাইতেই তো আপনাকে দেখাইলাম। আজকে পেয়ে গেলাম আর কি। তো এই যে গরুটা, হ্যাঁ এটা তো আপনার বাড়ি থেকে বেশ কিছু দূরেই। হ্যাঁ, এই 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। হ্যাঁ এইরকম এই অঞ্চলের গ্রামের মানুষরা গরু লালন পালন করে 1টা 2টা করে। হ্যাঁ, আমার এলাকায় সবার বাড়িতে 1টা 2টা করে গাভী পালে আর কি। তো সেগুলো সংগ্রহ করেন আপনারা? সংগ্রহ করি। আচ্ছা, এই যে আমার এলাকায় ওই যে বাচ্চা কিনে তো, হ্যাঁ হ্যাঁ, বকনা বাচ্চা কিনে পালে। অনেকজন আছে 1 বিয়ান খায়, সব করে খায়, 2টো বিয়ানে বেঁচে হালায়। আবার কিছু মানুষ আছে ওই প্রথমেই মানে প্রেগনেন্ট হইলে বিক্রি করে হালায়। আচ্ছা, মানে ভয় পায়, গরিব মানুষ তো। ও আচ্ছা, আসলে ভয়ে নাকি? ভয়েই, আসলে গরিব মানুষ তো, এরা মনে করে যে কত টাকার মাল হইছে, ওখানে বেচে আবার একটা কম দামি কিনুম। আচ্ছা, মানে এরকম একটা চিন্তা ভাবনা সবাই। আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে 2টা পয়সা আয়ের জন্য, 2টা পয়সা আয়ের জন্য ওইটাও আছে, তারপরে অনেকটা ভয় যে আমার এইটাই চালান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কেমনে চলুম, মানে এরকম একটা চিন্তা ভাবনা করে। মানে রিস্ক নিতে চায় না তো বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ সেটাই আল্লাহ দিবার হইলে একভাবে দিবই, তবে গরিব মানুষ ভয় পায়। আচ্ছা, এই যে গ্রাম থেকে গরু সংগ্রহ করেন আপনারা, অন্যদিকে নাই যাই, আমি এই যে গরুটা দেখতেছি, এইটা আসলে কি দেখে আপনি পছন্দ করলেন বা সংগ্রহ করলেন? এটা তো আসলে জানিবে গরু, মনে করেন জানাশোনা, এটার মধ্যে কোনো রোগ বিধি নাই। আচ্ছা, বা দুধ ভালো। আগের বিয়ানে কয় কেজি দুধ হয়েছে আমি জানি। আগের বিয়ানে কয় কেজি হয়েছে? আগের বিয়ানে ভাই 17-18 কেজি বানাইছে 2বারে। আচ্ছা, 2বারে। হ্যাঁ, এই বিয়ানে আপনার অভিজ্ঞতা কি বলে? আমি আশা করি আরো বেশি হবে ইনশাল্লাহ, 2-1 বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ। গরুটার জাতমান কেমন? আসলে জাতমান আছে, মিক্স আছে, মানে হলিস্টাইন ফ্রিজিয়ানও মধ্যে কিছু শাহিওয়ালের অংশ আছে হালকা পাতলা। আচ্ছা আচ্ছা, একটু মানে হ্যাঁ মিক্স আছে। আচ্ছা, এটা কিভাবে বুঝলেন ভাই, একটু বলেন না আমাকে। এটা আমরা তো গাবি দেখলেই বুঝি, ওই যে মনে করেন এমনি গাবি কোয়ালিটিতে ভালো হয়, চামড়া পাতলা। হ্যাঁ, মানে কোয়ালিটিতেই কইতাছে, মানে হালকা বা শাহিওয়াল আছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু ফ্রিজিয়ানের মধ্যে শাহিওয়াল মিক্স আছে, একটু মিক্স আছে। মিক্স হওয়ার কারণেই মানে দুধ বেশি হবে। আচ্ছা, মিক্স ব্রিডিং এর এগুলো একটু দুধ বেশি হয়, একটু দুধ বেশি, এটাই বাস্তবতা আসলে। হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বিএন এটা কত 20-22 হবে? এই বিএনে 20 হওয়ার কথা আর কি।
আল্লাহ যদি দেয়, কারণ প্রথম বিয়ানে যখন 18-19 কেজি হয়েছে, সবে আল্লাহর ইচ্ছা আসলে, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে হাতে নাই কিছু। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। এই যে গ্রামের মানুষ তো অনেক সময় ভালো ট্রিটমেন্ট করতে পারে না। না, এরা তো কিছু হইলে মনে করেন ওই যে হাতুড়া ডাক্তার আছে, তার কাছে যায়, নাহলে আমার কাছে জানি। আচ্ছা, আমার কাছে আগে জানে ভাই এই সমস্যা, এই জন্য আমরা জানি কোন গাভীর সমস্যা কি এলাকায়, আমরা কিন্তু জানাই আমাকে। আচ্ছা, এই যে গাভীটা কি আপনার নেওয়া হয়ে গেছে? এটা মনে করেন একরকম নেওয়া হয়ে গেছে, এবং কি হ্যাঁ আমার কাছের লোক খুব, যদি কোনো ভাই এন থেকে নিতে চায় তাও নিতে পারবো, আমার সাথে যোগাযোগ করলেই পারবো। আচ্ছা আচ্ছা, মানে আপনার সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলেই পারবো। মানে গরুর মালিক এখন বলতে গেলে আপনি? গরুর মালিক বলতে গেলে আমি, মানে উনি তো অন্যরকম মানুষ, সোজা সরল সহজ সরল মানুষ আর কি। আচ্ছা, এই যে গ্রামের মানুষগুলো যে একটা দুটো করে গরু লালন পালন করে, হ্যাঁ আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করেন আসলে। হ্যাঁ। তো এক্ষেত্রে আসলে কি বলবো, যে গ্রামের এই ক্ষুদ্র ছোট খামারিরা হ্যাঁ, কতখানি উপকৃত হয় বা কেমন, তারা কি গরু লালন পালন করে? তারা গরু লালন পালন করে, তারা মনে করেন কৃষি কাজ করে। ওই যে ভাইয়ের যেমন ওই যে 3টা গরু আছে, ওই যে আরো 2টা আছে, আমি দেখাই দেবো। হ্যাঁ, এই 3টা গরু পাইলে মনে করেন একটা গরু যদি একটু পয়সার মাল হয়, হ্যাঁ, ওই জায়গায় বিক্রি করে দেয়, কইরে আবার একটা কম দামি কিনে। আচ্ছা আচ্ছা, কম দামি কিনে কিছু টাকাও হাতে রাখে, মানে তার একটা সাহস থাকে। এই ভাব কইরা আল্লাহ দিলে আসাল না কিছু, ওই যে 2টা ছেলে তার বিদেশ গেছে হন, গরুর আয় হ্যাঁ এই গরু পাইলেই আয় করে, তাছাড়া তো এগো আর চলার মতো ওরকমই নাই, আচ্ছা মানে চোখে নিজস্ব জমা নাই। আচ্ছা, তাহলে এই গরুটা এখন বলতে চাচ্ছি, এটা জাতে মানে মাশাআল্লাহ হ্যাঁ, চমৎকার। যাতে মানে মাশাআল্লাহ খুব চমৎকার। আর দ্বিতীয় গাভীটা একটু সমস্যা হয়েছে কি, উনি অত খাওয়াইতে পারে নাই, মানে গাভীটা অনেক বড় সড়ো। এই হ্যাঁ, দেখেন আমার সমান, হ্যাঁ অনেকটা আমার সমান পড়ে লম্বা, গাভীটা হলো মানে স্বাস্থ্য ভালো হয় নাই, আচ্ছা, হ্যাঁ, মানে উনি অত যত্ন করতে পারে নাই। সেটা খাবার দাবার দিলে ঠিক মতো হ্যাঁ, খাবার দাবার দিলে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে তো? হ্যাঁ, সবকিছুই দেওয়া আছে। আসলে সমস্যা হয়েছে কি, গরিব মানুষ, এক বস্তা ভুসির দাম কত দেখেন, 2200 টাকা ভুসি হয়ে গেছে। এখন একটু কমছে, এরা খাওয়াই বই কই থেকে, ঘাস ঘুষ খাওয়ায় এই। আচ্ছা, এইটা যদি কেউ পছন্দ করে নিতে চায় আসলে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলেই পাইবো, এই বাসায় আমি নিয়ে আসুম। আচ্ছা, আয়া উনি যদি 2 টাকা পায়, হ্যাঁ, তাহলে আমি খুশি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দাম বলা যাবে কি? না, এটা দামাদামি গাভীর কাছে বললে সবচেয়ে ভালো হইব। আচ্ছা, এসে দেখে বললে ভালো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, গাভীর কাছে এসে দাম বললে ভালো হইব। আচ্ছা আচ্ছা, তাহলে একটু যদি আসার ঠিকানা মানে বলতেন গৃহস্থ আসলে। মানুষ তো, এখন যদি আমি এটা ফিক্স দাম চাই, হ্যাঁ, হ্যাঁ মন নষ্ট হয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দাম অনেক বেশি চাইবো। আচ্ছা, এই হ্যাঁ, জন্য কাস্টমার আসলে বোকা লাইলে সুন্দর করে ছোট করে আমি দাম করে দেবো, সমস্যা নাই, আমার তো আইডিয়া আছে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যোগাযোগ আমার নাম্বার আছে, আপনি ফোন দিলেই পাইবো। আচ্ছা আচ্ছা, তো মনিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, তো দর্শক, আপনারা মনিয়ার ভাইয়ের ঠিকানা অবশ্যই জানেন, যে বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ, বাইমাইলের নেমে জিজ্ঞেস করলে হবে। তো ফোন নাম্বারটা একটু বলবেন মনিয়ার ভাই। ফোন নাম্বার হলো 01714 797 124। আচ্ছা আরেকটা নাম্বার আছে 01774 941 779। আচ্ছা, কেউ যদি আসে হ্যাঁ এরকম কৃষকের কাছ থেকে সরাসরি গরু সংগ্রহ করতে চায়, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো, আমরা আরো খুশি। নিয়ে যাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, 100% নিয়ে যাবো, আচ্ছা, 100% নিয়ে যাবো। মনে করেন আমি একটা গাভী টাকা দিয়ে কিনে হ্যাঁ 10,000 টাকা 5,000 টাকা লাভ করুন, হ্যাঁ, এমনও তো মানুষ আছে মনে করেন গৃহস্থ বাড়িতে করে কিনা দিলে হ্যাঁ খুশি, এই 10,000 টাকা 5,000 টাকা লাভ দিব, তাহলে আমার জন্য তো আরো ভালো, মানে আমি টাকা খাটাইলাম না, আমি রিক্সে গেলাম না, কোনো সমস্যা নাই তো। সেটাই, হ্যাঁ। তো যাক, ভালো লাগলো, আবার দেখা হবে মনির ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।